বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এপিসোড অফ বিরিয়ানি ব্যাটেল। তাহলে আজকে হচ্ছে আমরা আমাদের প্রথম ব্যাটেল ভিডিও আপলোড করতে যাচ্ছি। চলো আজকে এখন তাহলে দেখে নেওয়া যাক কার ভেতরে কার ব্যাটেল হয়। এআই এর যুগে এআই এর হেল্প নিয়ে কারণ দেখি আমাদের কার ভেতরে কার ব্যাটেল। ঠিক আছে, চলো দেখি। তাহলে বন্ধুরা, আমরা আমাদের প্রথম এপিসোডের প্রথম দুটো অপোনেন্ট পেয়ে গেছি। আগের দিনকে যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আছে আমাদের স্টেশনের পাশে সীতারাম বিরিয়ানি, আর দ্বিতীয় আছে 9 নম্বরে আমাদের শ্রীনিকেতনে মুক্তসরের পাশে কলকাতা আর্সেনাল। তাহলে দেখা যাক কে জেতে। বন্ধুরা, আমরা আমাদের সেকেন্ড লোকেশনে চলে এসেছি। প্রথমটা নেওয়া হয়ে গেছে, সেকেন্ড লোকেশন হয়ে গেছে। ওরা এখান থেকে তুলে নিয়ে চলো বসিগা। তাহলে এই যে আমাদের প্লেট পাতা কমপ্লিট। সীতারাম বিরিয়ানি, প্রথমে সীতারাম বিরিয়ানিটা খুলছি আমরা। এই যে আমাদের সীতারাম বিরিয়ানি, ঠিক আছে। দু জায়গারই আমরা লেগ পিস নেওয়ার চেষ্টা করেছি, দু জায়গায় লেগ পিস দিয়েওছে বোধ হয়। এবার দেখি। এই যে এখানে ক্লোজ শট। এই যে আমাদের হচ্ছে সীতারাম বিরিয়ানি। হ্যাঁ দেখুন, এরপরে আমাদের কাছে আসছে আবার আর্সেনাল বিরিয়ানি। চলো এবারে হচ্ছে সেকেন্ড প্লেটে আর্সেনাল বিরিয়ানি। এই যে আমাদের আর্সেনাল বিরিয়ানির প্লেট খুলছে। দুটোর প্যাকিং কিন্তু দু রকম, ঠিক আছে। এটা বেশ সাদা একটা কোটোতে ভর্তি করা হয়েছে, আর এইখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল, দুজন একটা দু রকম। তো দেখা যাক এবারে এটাতে। বোতলটা একটু সাইডে রাখলাম। দু জায়গাতেই আমাদের চিকেন বিরিয়ানি লেগ পিস দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের দুটো বিরিয়ানি। তাহলে এই হচ্ছে আমাদের সীতারাম বিরিয়ানি, আর এই হচ্ছে আমাদের আর্সেনাল বিরিয়ানি, কলকাতা আর্সেনাল বিরিয়ানি। সীতারাম বিরিয়ানিতে দেখতেই পাচ্ছ এটাও বেশ ভালো রকমই ময়েস্ট, আর এইদিকে হচ্ছে আমাদের কলকাতা আর্সেনাল বিরিয়ানি, এটাও মোটামুটি ভালোই ময়েস্ট, কোনো হচ্ছে ইয়ে নেই। কিন্তু হ্যাঁ, দুটোর কালার ডিফারেন্সটা খুব যেরকম ধরুন এটা একটু খোলদেটে ভাব রয়েছে, আর এখানে মশলার পরিমাণটা অনেকটাই বেশি। তো এবারে দেখা যাক। আর চিকেন লেগ পিসের সাইজও দুটোরই প্রায় সেম, এই যে দুটোরই সেম। আলু যদি বলি, আলুর ক্ষেত্রে হচ্ছে এটা একটু শক্ত মনেই হচ্ছে, এই যে ভেতর অবধি মশলা ঢোকেনি, কিন্তু আলুটা শক্তই বেশ। এই যে দেখুন, ছাড়াতে একটু প্রবলেম হচ্ছে। যদি আমি দেখাই এদিকে এর আলুটা একবার দেখা যাক। এটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু অতটা মশলাদার নয়। এটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, এতে দেখুন মাঝখান অবধি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে হচ্ছে আমাদের খাওয়ার পালা। এই যদি দেখি যেরকম করে বিরিয়ানির ভিডিওতে আমরা দেখতে পাই কিরকম করে খাই, একটুখানি সামান্য আলু, একটুখানি চিকেনটাও বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এই যে দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই যে যদি আর একটু ঘুরিয়ে দেখাই, এই যে দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে ব্যাপারটা। আর এইদিকে এই চিকেনটা যদি আমি দেখি, এই চিকেনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, বাট মনে হচ্ছে কম্পারেটিভলি হাত দিয়ে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে একটুখানি শক্ত লাগছে, হালকা শক্ত কম্পারেটিভলি। মানে আলুর ক্ষেত্রে যদি আমি বলি, সীতারাম বিরিয়ানিটা একটুখানি আলুর ক্ষেত্রে গোলমাল হয়েছে, যেটাতে একটুখানি সেদ্ধ হলে একটু ভালো হতো। আর্সেনালের ক্ষেত্রে আলুটা বেশ ভালো রকমই সেদ্ধ হয়েছে। আর অন্যদিকে যদি আমি বলি হচ্ছে চিকেনের ক্ষেত্রে সীতারাম বিরিয়ানিটা একটুখানি সফট,
ওইটা একটুখানি হার্ড কলকাতা আরসালানটা। তাহলে একবার শুধু খেয়ে দেখা যাক। এই যে একটুখানি কালু, একটুখানি চিকেন, আর এই নিয়ে একবার মশলা, গোলাপ জল বা হচ্ছে কেওড়া জল, যেগুলো খুবই ভালো পরিমাণে দেওয়া হয়েছে, খেতেও খুব সুন্দর লাগছে। আর এক বাইট প্লিজ। সত্যি করে সেরা করেছে। এবারে আমাদের কলকাতা আরসালানের ব্যাপার, এখানে আরেকবার প্লিজ। এই একটুখানি চিকেন, সেম ওয়েতে একটুখানি আলু, এই নিলাম, নিয়ে খুব খারাপ বলবো না, বাট এইখানের মশলার যে পরিমাণটা একটুখানি 19-20 টাইপের, মানে এটা একটুখানি বেশি উগ্র টাইপের। বিরিয়ানি যে জিনিসটা, যেটা হচ্ছে একটুখানি বেশ আরোমাটা খুব সুন্দর থাকবে, সাথে হচ্ছে টেস্টটা বেশ বেশ ভালো মাইল্ড, ওইখানে যে হালকা গোলাপ জলের গন্ধ, বেশ খুব সুন্দর একটা ইয়ে লাগে, সেইটা এর ভেতরে একটুখানি মিস করে গেছে। বাট টেস্ট অনুযায়ী ঠিক আছে। এইখানে যদি কেউ, মানে আমার প্রেফারেন্স অনুযায়ী যদি বলা যায়, যদি কেউ মশলা খুব বেশি পরিমাণে খেতে ভালোবাসো বিরিয়ানির মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে কলকাতা আরসালানটা এইখানে বেটার। ইভেন আমরা এইখানে যদি দেখি, এইখানে গোটা গোটা লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে কলকাতা আরসালান বিরিয়ানিতে, যেটা সীতারামে কিন্তু নেই। সীতারাম আমরা যদি দেখি খুব ভালো করে, এইখানে আমরা তেজপাতা দেখতে পাবো। যাই হোক, যদি বলি টেস্টের ক্ষেত্রে আমার মতে হচ্ছে সীতারাম বিরিয়ানিটা আমার একটুখানি বেশি ভালো লেগেছে এটার থেকে। কারণ এইটাতে মশলাটা আমার একটুখানি বেশিই লেগেছে। কারণ আমার মশলা অতটা খুব বেশি যে বিরিয়ানিতে ভালো লাগে সেটা নয়। পরিমাণটা যদি একদম বেশ ভালো করে একদম ইয়ে থাকে, মানে কি বলবো, মানে ধরুন যদি ওর ভেতরে সমতাটা একটুখানি বজায় থাকে তাহলে বেশি ভালো। সাথে একটু পেঁয়াজ। তাহলে এবারে মোটামুটি আমার যা বক্তব্য তাই শেষ। এবার দেখি আমার বন্ধু কি বলে। তার সাথে তো আমাদের রয়েছেই লাহোরি জিরা, আমাদের দুজনের পার্সোনাল ফেভারিট বিরিয়ানির সঙ্গে, তো সেটা আমরা খাবো। চলো দেখি এবার বন্ধু কি বলে। বন্ধুরা টাটা। তাহলে তো আমাদের আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আমার বন্ধুকে বললাম তোর ওপিনিয়ন জানা, কিন্তু ও এত রেগে গিয়েছে, প্রায় 4টে বেজে গিয়েছে আমাদের খেতে খেতে। ও এত রেগে গিয়েছে, বলছে তোর ভিডিও চক্র আমার খাওয়া দাওয়া হচ্ছে না। তো তাই তাড়াহুড়ো করে আমরা খেয়ে নিলাম। তো আলটিমেট যদি আমরা আমাদের অ্যান্সার জানাই যে দুটোকে খেয়ে আমাদের কেমন লাগলো, তো তখন তো বললামই যে কোনটা মোটামুটি বেটার। তো সেই অনুযায়ী বলছি যে পার্সোনালি আমাদের দুজনেরই সীতারাম বিরিয়ানিটাকে বেটার লেগেছে রাদার দেন হচ্ছে আমাদের কলকাতা আরসালান বিরিয়ানি। তো সেই জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে ইয়েকে বা আমাদের সীতারাম বিরিয়ানিকে উইনার ঘোষণা করছি। এবার বাকি আপনাদের ওপিনিয়ন আপনারা জানেন, যখন খাবেন, মানে আপনারা যখন দুটোই কম্পেয়ার করে খাবেন তখন আপনারাও জানতে পারবেন, বা হচ্ছে আপনারা দেখুন, আপনাদের যদি কোনো আলাদা ওপিনিয়ন থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্টে জানান। ওকে, তখনকার জন্য টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন এপিসোড নিয়ে।